মিস্টার ট্রিপলার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকে আমরা একটা গানের চ্যালেঞ্জ করতে আছি, কিন্তু কোন গানের চ্যালেঞ্জ সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা যেই গান দিয়ে এই পুরো ম্যাপের ভিতরে প্রথম এনিমিকে মারা হবে সেই গান দিয়ে পুরোটা ম্যাচ খেলবো। মানে এই যে এত এত প্লেয়ার নামতেছে না, টোটাল মিলিয়ে 49 জন রয়েছে, আমিও নেমে যাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু প্রথম এনিমি মরেনি, এবং প্রথম এনিমি যখন মরবে ওই এনিমিকে যেই গান দিয়ে মারা হবে সেই গানটা দিয়ে কিন্তু পুরোটা ম্যাচ খেলবো। মনে রেখো গাইস, আমাদের কিন্তু 49 জন প্লেয়ার অ্যালাইভ রয়েছে। ভাই তাড়াতাড়ি করে মর ভাই, আমি পিকে নামার ডিসিশন কেন নিয়েছি আই ডোন্ট নো ব্রো। এখনো পর্যন্ত মরতেছে না, খারাপ। আমি জানি না কিসের চ্যালেঞ্জ করবো ভাই, পিকে নামে গেছি আমি। আবে কিরে মর, ও মরে না। এন্ড ইয়ো ভাই মর, ভাই মর। ওটা হয়তো মরছে গাইস। ম্যাক্স 7 দিয়ে প্রথম এনিমিটাকে কিল করা হলো। তার মানে আজকে আমরা পুরোটা ম্যাচ খেলবো ম্যাক্স 7 দিয়ে, কিন্তু পিকে নামছি কেন? ওরে এনিমি গো, তাড়াতাড়ি করে ভাগ ভাই। এখন আমাদের এই ম্যাক্স 7 খুঁজে বের করতে হবে ভাই, কিন্তু আমাদেরকে তো আমার নামছি পিকে চান্দু। যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাক্স 7 না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এইভাবে গরিবের মতো খালি হাতে ঘুরে বেড়াইতে হবে ভাই, কোনো এনিমিকে মারতে পারবো না। যেই ম্যাক্স 7 দিয়ে কিন্তু আমাদের এই ম্যাপের ভিতরে প্রথম এনিমিকে মারা হয়েছে। তো আমি যেই কয়টা কিল করব, আমার কিল ফিডের নামের পাশে ম্যাক্স 7 থাকা লাগবে, মানে শুধুমাত্র ম্যাক্স 7 দিয়ে মারতে পারবে। আর এখনো পর্যন্ত ম্যাক্স 7 আমার কপালে জুটে। সরি বলছি না ভাই। কি রে এমনে মারে কেন? আরেকটা এনিমি গরিবের মতো কেমনে ঘুরে বেড়াইতেছি দেখো না ভাই। এটা কোনো কথা? এটা কোনো চ্যালেঞ্জের মতো ভাই? চ্যালেঞ্জ ঠিক আছে, কিন্তু এই পিকে নামছি কেন আমি? দেখো না ওইদিকে আরেকটা এনিমি। আমি আপাতত এখানেই যাই। এক কাজ করি গাইজ, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে টোকেন রয়েছে, ভরে ভরে টোকেন রয়েছে। তো আমরা যদি এই যে বক্সগুলোর মধ্যে তো ম্যাক্স 7 পাওয়া যায়, দেখি 1200 টোকেন দিয়ে আমরা ম্যাক্স 7 পাই কিনা। আবার এখানে একটা এনিমির আওয়াজ পাইতেছি ভাই, তাড়াতাড়ি করে ম্যাক্স 7টা। ওরে ছাদের উপর আরেকটা প্লেয়ার পেয়েছি ভাই। সব এই ভেস্টও দরকার ছিল, এই ম্যাক্স 7টাও দরকার ছিল গাইজ। আমরা আমাদের এই ম্যাচের ভিতরে না 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 না, আমি জানতাম তুমি আমার দিকে কোন নজর দিয়ে রাখছো। যেই গানটা দিয়ে আমরা চ্যালেঞ্জ করবো সেই গানটা পেয়ে গিয়েছি, মানে ম্যাক্স 7 পেয়ে গিয়েছি। আর এখন চান্দুরা আমার কাছে আসো, দূরে থাকো না, কাছে আসো, কারণ শর্ট রেঞ্জের গানে চ্যালেঞ্জ করতেছি ভাই। এখন যে আমরা ফাইটে ইনভলভ হতে পারবো চান্দুরা। চলো গাইজ পিকের মতো যাওয়া যাক, দেখি আগে পিছে কি কোনো এনিমি আমাদের। ও ভাই কি ফাইটটা হয়েছে দেখো, লাশের বন্যা বয়ে রয়েছে। এখনো পর্যন্ত পিকে এনিমি আছে রে। এই যে এখানে একটা ফাইট চলতেছে চান্দুরা। হিলু ও তোমার দেখিনি বাইক ওয়ালার জন্য। ও লাল্লা, আমাদের প্রথম কিল, এবং কিলের নামের পাশে কিন্তু এই চান্দু তুমি উপর থেকে টপকাইলে মনে হইলো। চান্দু থ্যাংক ইউ। এভাবে মাইরে ফেলছিল রে খারাপে। কি গান দিয়ে মারে ভাইরা। প্রত্যেকটা কিলে আমার নামের পাশে কিন্তু ম্যাক্স 7 থাকবে, মানে ম্যাক্স 7 দিয়ে আমাদের প্রত্যেকটা কিল করা লাগবে। সেম টু সেম যেইটা দিয়ে আমাদের ম্যাচটা শুরু হয়েছে, যেই কিলটা দিয়ে আমাদের ম্যাচটা শুরু হয়েছে ওইখানেও কিন্তু নামের পাশে ম্যাক্স 7 ছিল। চান্দু তুমি আবার কোন জায়গা থেকে টপ খেললা? আরে ইয়ার ম্যাক্স 7 এর রেঞ্জ এত কম কেন ভাই? ল্যান্ডমাইন বসায় গেল খারাপে। এদিকেই আছে নাকি? চান্দু আছে কোন জায়গায়? এইখানে আছে। ওরে ভাই আমার জন্য বসেছিল যে আসবে আর আমায় দিব। আর এই হচ্ছে গাইস আমাদের নতুন বান্ডিল। এই নতুন বান্ডিলটা দিয়ে আমাদের নতুন ইভেন্ট থেকে এই বান্ডিলটা নেয়, এবং নতুন বান্ডিলটা দিয়ে কিন্তু আমাদের এই পুরোটা চ্যালেঞ্জ আজকে আমরা করতে যাচ্ছি। গাইস গ্লুয়াল দেখছো? খারাপে গ্লুয়াল দিয়ে প্যাক করে বসে আছে। আর এর প্যাক ফুটানোর একটাই উপায়, একেবারে সহজ উপায় ভাই, গাড়ি নিয়ে একেবারে মাঝখান দিয়ে ঢুইকা যাও। কেন ভাই রিস্ক নিয়ে আমি প্যাক ফাটাবো, রিলোড করবো, তারপর ওকে মারবো না? প্যাকে ঢুকে যাও। এই সেটা ঠেলা দেখাইলো না খারাপ। সারপ্রাইজ দিয়ে দিচ্ছি বেচারা, গানটাও হাতে নিয়ে রাখেনি রে। এইবার যাবো আমরা ওই এয়ারড্রপের কাছে। চান্দু লেভেল 3 এর এয়ারড্রপ পুরোপুরি লুট করে ফেলেছে, কিন্তু লুট কিন্তু আর নিজের জন্য করেনি, আমার জন্য করেছে। এখন ওকে মারবো, আর লেভেল 3 এর এয়ারড্রপের সব লুট আমি নিয়ে নিবো। চলো গাইস তাড়াতাড়ি করে এই এয়ারড্রপের এদিকে যাওয়া যাক। চান্দু এয়ারড্রপ পুরোটা লুট করে মানে দৌড় মেরেও দিয়েছে। চান্দু আছে, পাইছি মানে, ও পাইছি। চান্দু দৌড়ায় না, একটা টেলা কানের কর দিয়ে গেল ভাই। চান্দু পিছে তো দেখো, সোজা বরাবর রাশ করি, জাম ছট্টা করবো আমি জানি, কিন্তু ড্যামেজ যেটা আশা করেছিলাম সেটা লাগেনি। গ্রেনেড কি মারবো? চান্দু এবার দৌড়ের উপরে কেন চাইতেছো ভাই? আর গেলে যাও সমস্যা নাই, কিন্তু কাছে এসে যাও। তোরে খারাপে দূরে দূরে থেকে মারতেছে, বিপদে পড়বো রে। আমি তো শর্ট রেঞ্জের গান ইউজ করতেছি। চান্দু আর একটু কাছে আসো না ভাই, ড্যামেজ পাইতেছি না। আর আমার গ্লুয়ালও নাই, যা আছে কপালে চান্দু পেলেছে। আরে না রে ভাই, মর রে ভাই, অল্প অল্প ড্যামেজ দিয়ে মারতে হইলো। চান্দু মরেই না, গন্ডারের করে গন্ডার মরেই না ভাই, এটা কোনো কথা? এমনি করে দূরে দূরে থেকে এই চান্দু বুঝে গেছিল, বুদ্ধিমান চান্দু এখানে। এর উপরে এনিমিরা ভাই। চান্দু টুকি, আরে সারপ্রাইজ দিতেছে, সারপ্রাইজ খেয়ে গেলাম ভাই। আমি ভুলে গেছিলাম যে আমার শর্ট রেঞ্জের গান ইউজ করতেছে। ড্যামেজ কেন? উপরে যাবো না না না, উপরে যাবো না, আমরা ক্যারেক্টার মেরে এখান থেকে দৌড় মারবো। কারণ আরেকটা এনিমি আছে, আটকাইছে। চান্দু পেলে চাইতে যাইতে ভাই, কি বাচ্চাটা বসলাম। চান্দু রেখে অন্যকে মারতেছে। আরে আরেকটু ড্যামেজ, আরেকটু। আরে ভাই
এভাবে করে চান্দু মনে হয় প্রগুন দিয়ে মারতেছিল না, কি ড্যামেজটা দিল ভাই। এক কাজ করে টমেটো যদি সোজা বরাবর মারি না তাহলে চান্দু কিচ্ছু করতে পারবে না, এমনি মুড়ি যাবে। মর এদিকটা দূরে আসা টাইম পাইলো না রে বর্ষা চান্দু ভাই। ম্যাক্স 7 মাঝে মাঝে যা ড্যামেজটা দেয় ভাই, মিড রেঞ্জে বা ক্লোজ তুমি নেট যারা এনিমি রে চান্দু। থ্যাংক ইউ ভাই, এবার ফ্রি কিলগুলো মাঝে মাঝে দুই একটা দিলে তো মনে একেবারে খুশি হয়ে যায় আমার। 7টা কিল করে বলেছি গাইস অনলি ম্যাক্স 7 দিয়ে। ম্যাক্স 7 না মানে অনলি ওই গান যে গান দিয়ে এই ম্যাচটা শুরু হয়েছে। আরে ভাই পোর্টালটা বয় ভাই, পোর্টাল রে। আরে এই পোর্টাল বসতে বসতে ভাই মরে যাবো। না উপরে বসে না নিচে বসে ভাই, কোন জায়গায় বসাবো ভাই? আরে পিছনে আমার একটা এনিমি রয়েছে। গুলু ফেটে গেছে রে চান্দু। পিছনে একটা কাছে এসে পড়ছে। কপাল ভালো গুলুটা ফুটছে দেখে আমি একটু পিছনে তাকিয়েছিলাম। চান্দু একার মুখের কাছে এসে পড়ছে। চান্দু এই তো গ্র্যান্ড মারতে থাকে তো দণ্ড তো মারে মারি। এদিক দিয়ে ক্রাশ করবো, তারপর যে এদিক দিয়ে যে একটা গুলু লাগিয়ে তারপর যে এদিক দিয়ে বাইকটা দিব রে। গাইস আমাদের আপাতত প্ল্যান হচ্ছে পোর্টালটা বসিয়ে এখানে আরো একটা পোর্টাল বসানো আছে। এই দেখো এখানে আরেকটা পোর্টাল রয়েছে। তো আগে এই পোর্টালটা বসাবো, তারপর এই পিছনে পোর্টালটা নিয়ে ওইখানে যে বসে আশেপাশে এনিমিগুলোর দিকে নজর রাখবো। যেখানে এনিমি পাবো সেখানে সেকেন্ড পোর্টালটা বসিয়ে না আমরা তাড়াতাড়ি করে যে মাইটটা দিব, মানে সারপ্রাইজ মাইট দিব। দেখা যায় কিন্তু সমস্যা একটাই, পোর্টালই বসতেছে না ভাই। একটা পোর্টালই বসে না, আমি 2টা পোর্টাল বসানোর চিন্তায় রয়েছে, প্ল্যানিং এ রয়েছে। আবার নিচের দিকে এনিমিও রয়েছে, তারা তো এই জায়গা থেকে কি পোর্টাল বসাইতে পারবো না। বসে বসে বসে